সাহাবায়ে কেরামদের সম্পর্কে কিছু কথা বলবো। ও এমন একটা জাত, সাহাবী কাদেরকে বলা হয়? সাহাবী বলা হয় সাথীকে, দোস্তকে, বন্ধুকে। ডিকশনারিতে ওর অনুবাদ দেখবেন তার অর্থ হচ্ছে বন্ধু বা দোস্ত বা সাথী, সাহাবী বলা হয়। কিন্তু এই সাহাবী বলা হয় ইসলামী যেটা অনুবাদ রয়েছে সেটা বলা হয় সাহাবী তাদেরকে বলা হয় যারা ইমানের চোখে সশরীরে ইমানের চোখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, ইমানে গেছেন এবং ইমানের হালাতে মারা গেছেন, তাদেরকে বলা হয় সাহাবী। তাদের কি বলা হয়? সাহাবী। বেশি করে বক্তব্য না, শুরু থেকে 25 মিনিটের মধ্যে বক্তব্য ইনশাআল্লাহ শেষ করব। ঠিক আছে? সাহাবী বলা হয় যারা নবী পাককে সশরীরে দেখেছেন, ইমানে হালাতে দেখেছেন আর ইমানে হালাতে মারা গেছেন, তাদেরকে বলা হয় সাহাবী। এবার শুনুন, কোন সাহাবী যদি নবী পাককে দেখলেন আর দেখার পরে সঙ্গে সঙ্গে মারা গেলেন, উনি নামাজও পড়েননি, রোজা রাখতে পারলেন না, এরকম হতে পারে সাহাবী হয়েছে। উনি নামাজও পড়েননি, রোজা রাখেননি, যাকাতও দেননি, কিছু করেননি, শুধু ঈমান আনলেন, নবী পাককে দেখলেন, মারা গেলেন। তো এরকম সাহাবীর সমতুল্য হাজারে বর্ষ পাককে যদি আটকে করা হয় তো ওই আটটা সাহাবীর সমতুল্য হতে পারবে না। তোমাদের এরকম বলতে পারে সাহাবী সম্পর্কে বুখারী শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার সাহাবীরা দেখে আল্লাহ আপনার মর্যাদা দিয়েছেন যে আমার উম্মতের প্রত্যেক উম্মত যদি উহুদ পাহাড়ের সমতুল্য সোনা চাঁদি দান করে, কতটা? উহুদ পাহাড়ের সমতুল্য কেউ যদি সোনা দান করে দেয়, আর আমার কোন সাহাবী যদি এক মুষ্টি খেজুর দান করে দেয় তো তার সমতুল্য হবে। এটা বুখারী শরীফের হাদিস। যদি আমরা কাজটা করা সব মুসলমান মিলে, কাজটা সব মুসলমান মিলে উহুদ পাহাড়ের সমতুল্য সোনা জয় করলাম, আমি নাকের অপর গলা মালা সব করে দিলাম, উহুদ পাহাড়ের সমতুল্য হলো। হক করলে মজুরে দান করে দিই, আর কোন সাহাবায়ে কেরাম যদি এক মুষ্টি খেজুর দান করে থাকেন উনাদের এই দানের সমতুল্য হবে না। এ হলো ওনাদের মর্যাদা। তার কারণটা কি? তাদের যে মর্তবা বা ফজিলত আমাদের ছিল না, ওনাদের মর্তবা ফজিলত হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখার কারণে, নবী পাককে দেখার কারণে। এবার আসুন, সাহাবায়ে কেরাম অনেক ছিলেন, তার মধ্যে একজন সাহাবায়ে কেরাম সম্পর্কে কিছু আলোচনা করি। যে কোনো হাদিসের কিতাব আপনি বলবেন, বুখারী, মুসলিম, তিরমিজি, যে কোনো হাদিসের কিতাব, অত বর্ণনা করবেন না, যে কোনো হাদিসের কিতাব বলবেন, একটা নাম অবশ্যই পাবেন। সে সাহাবীর নাম হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। সে সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওনার জ্ঞানের ব্যাপারে নবী পাক দোয়া করেছিলেন, বরকতের দোয়া করেছিলেন। নবী পাক আবু হুরায়রার আজকে বলেছিলাম যে নবী পাক আবু হুরায়রার খাবারের জন্য বরকতের দোয়া করেছিলেন। নবী পাক তার ইলমের এবং বোঝার জন্য বরকতের দোয়া করেছিলেন। নবী পাক তার জাতের উপরে, আবু হুরায়রার জাতের উপরে বরকতের জন্য দোয়া করেছিলেন। কয়েকটা হাদিস আমরা শুনে দিই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার নাম আবু হুরায়রা ছিল না। যখন উনি ঈমান আনেননি 6 হিজরিতে উনি ঈমান এনেছিলেন। কয় হিজরিতে? 6 হিজরিতে। তো উনি 6 হিজরিতে ঈমান এনেছিলেন। নবী পাকের সঙ্গে মাত্র 3 বছর বা 3.5 বছর ছিল। কয় বছর? 3 বছর বা 3.5 বছর। কিন্তু এই 3 বছর বা 3.5 বছর নবী পাকের সঙ্গে ছিলেন, তো এমন ভাবে ছাত্র রূপে ছিলেন যে
সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। অনুমানিক ৫,৫০০ হাদিস বর্ণনা করেছেন, অনুমানিক ৫,৫০০। এটা অন্যান্য সাহাবায়ে কেরাম কেউ করেননি। তো ওনার সামনে কয়েকটা কথা বলবো। ওনার নাম আগে আবু হুরায়রা ছিল না, ওনার একাধিক নাম রয়েছে, একাধিক নাম। একটা নাম আছে যে ইমাম যখন আরবি, তার পুরো নাম ছিল আব্দুল শামস, মানে সূর্যের বান্দা, সূর্যের বান্দা। ইমাম আরবি তখন নইবাগ আবার জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা তোমার নামটা কি? আবু হুরায়রা বললেন, আমার নাম হলো আব্দুল শামস। তো নইবাগ বললেন, না, তোমার নাম আজ থেকে আব্দুর রহমান। কি নাম? আব্দুর রহমান। একটা হলো ইমাম বুখারী এবং ইমাম তিরমিজি বলেন ওনার নাম আয়াতের নাম ছিল আব্দুল্লাহ বিন ওমর বা ওমর, এই দুটো। আর ওনার নাম আবু হুরায়রা হওয়ার পরে সেসব বলে যাবে। সর্বপ্রথম নইবাগ তার দেশের ব্যাপারে একটু আলোচনা করতে দোয়া করেছিলেন। ওনার বাড়ি ছিল ইয়ামান দেশ, ইয়ামান দেশ। দাউস গোত্র বা দাউস এলাকা বলা হয়েছে, ওই এলাকাতে উনি ছিলেন। তো আব্দুল্লাহ আবু হুরায়রা দেশের জন্য নইবাগ দোয়া করেছিলেন। হাদিসের মধ্যে মজুদ রয়েছে, সেই দোয়া করেছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামান। আল্লাহ গো ইয়ামান দেশের জন্য ইয়ামান দেশে বরকত দাও। তো আবু হুরায়রা বাড়ি হয়েছিল ইয়ামান দেশ। তাহলে বোঝা গেল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা যে জায়গাতে জন্ম নিয়েছিলেন, যে এলাকায় জন্ম নিয়েছিলেন, সে এলাকার জন্য আল্লাহ পাক দোয়া করেছিলেন বরকত। তো ও দুয়ার বরকত অবশ্যই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু পেয়েছেন। দেখ এবার আসুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খাদ্যের জন্য দোয়া করেছিলেন, বরকতের দোয়া, সেজন্য খাবারের ব্যাপারে হাদিসের মধ্যে মজুদ রয়েছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যখন একদিন গেলাম নইবাগের কাছে একটা ছোলা নিয়ে, তার মধ্যে কিছু ২০-২৫টা খেজুর ছিল। কতটা? ২০-২৫টা খেজুর ছিল। একটা পাত্রের মধ্যে কিছুটা খেজুর ছিল। নইবাগকে বললাম, হুজুর এই খেজুরের উপরে আপনার বরকতের দোয়া করবেন। তো নইবাগ ও খেজুরের বরকতের দোয়া করলেন। দোয়া করার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন যে এটা পাত্রের মধ্যে, থলের মধ্যে রেখে দাও। রেখে দেওয়ার পরে ওটা কোনদিন ঝাড়বে না, উল্টাবে না। যখন মন চাইবে হাত ধরবে, আর ক্ষুধা লাগবে খেয়ে নেবে। কেউ যদি চায় তো হাত ধরবে থলের মধ্যে, লোকটা দিতে থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, নইবাগের দোয়াটাকে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছিলেন যে আল্লাহ তাআলা দোয়া এমন ভাবে কবুল করলেন যে আমার কাছে ও থলের মধ্যে কমসে কম ২৫ বছর আমার থলের মধ্যে হাত ঢুকিয়েছে আর খেয়েছে। উনি বলেন যে আমি খেতাম, আমার পরিবারের ছেলে মেয়ে বাচ্চাকে সবাইকে খাওয়াতাম, প্রতিবেশীর গ্রামের লোককে খাওয়াতাম। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে সকলকে খাইয়েছি। আবু বকর সিদ্দিকের জামাত ছিল ২ বছর খলিফা ছিলেন, ও জামাতের সবকে খাইয়েছি, নিজে খেয়েছি। উমরের জামাত ছিল ১০ বছর, ও জামাতের সবকে খেয়েছি। এমনকি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার জামাত ছিল ১০-১২ বছর, ও জামাতে আমি নিজে খেয়েছি, খাইয়েছি। কিন্তু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যেদিন শহীদ হলেন, সেদিন আমার ভুল বশত ও থলেটা পড়ে গেল। তো সেদিন আমার দুটো কষ্ট ছিল, এক উসমান গনি শহীদ হয়েছেন, আর একটা হলো আমার থলেটা হারিয়ে গেছে। বুঝতে পারলেন? তো নইবাগ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খাবারের জন্য বরকতের দোয়া করেছিলেন। এর জন্য যে সুন্নিরা সামনে খাবার রেখে দোয়া করে, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা এবং সাহাবায়ে কেরামের সুন্নাত তরিকা।
মসজিদে এবং বক্তব্যে যে খাবারটা আপনি দিয়ে পাঠান বা বাড়িতে একটু খাবার রেখে সামনে রেখে দোয়া করা এবং দোয়া চাওয়া, এটা সাহাবায়ে কেরামের সুন্নাত এবং নবী পাকের সুন্নাত। বুঝলেন এটা ক্লিয়ার? এবার আসুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেধার ব্যাপারে, তার ইলমের ব্যাপারে দোয়া করেছেন। রিওয়ায়াতে আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হুজুর যা শুনছি ভুলে যাচ্ছি, ইয়াদ থাকছে না। একটু মুখস্থ যারা থাকে, ইয়াদ যারা থাকে, বলা মুখস্থ যারা তারা ভুলি, তার জন্য আপনি একটু দোয়া করবেন, দোয়া করবেন। এখন আপনারা বলেন না ইমাম সাহেব যে আমার ছেলে কিছু মনে থাকছে না, তাবিজ ছাড়েন না, তাবিজের মধ্যে আপনি দোয়া পাঠ করবেন, রব্বে জিদনি ইলমা করবেন। ছেলে যদি পড়াশোনা ভুলে যায়, মুখস্থ না থাকে, অনুমা পড়ছে ইয়াদ থাকছে না, তো কি করবে? পড়াশোনা আগে করবে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর বলবে রব্বে জিদনি ইলমা, রব্বে জিদনি ইলমা। হে আমার আল্লাহ, তুমি আমাকে ইলম দাও, শিক্ষা দাও। বুঝলেন? দোয়া করবেন রব্বে জিদনি ইলমা। এবং ভালো মানুষের কাছে গিয়ে বলতে পারেন, হুজুর আপনি আমার ছেলের জন্য একটু দোয়া করে দেন, যাতে সে ইলমে দিন শিক্ষা লাভ করতে পারে, তিনি শিক্ষা লাভ করতে পারে। দোয়া করা এটা সাহাবায়ে কেরামের সুন্নাত এবং দোয়া করা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর আমি যা শুনছি ইয়াদ থাকছে না, অনেক হাদিস শুনছি, আপনার কাছে বসে থাকছি, কিন্তু ইয়াদ থাকছে না, মুখস্থ থাকছে না, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। নবী পাক বললেন, আবু হুরায়রা তুমি তোমার চাদরটাকে একটু বিছাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আমার চাদরটাকে বিছিয়ে দিলাম। বললেন চাদরটা বিছিয়ে দিলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি আমার চাদর বিছালাম, তো নবী পাক দয়া করে উনি দুটো হাত এভাবে করলেন, হাতের মধ্যে কিছু দেখতে পেলাম না। আবু হুরায়রা বলেন হাতের মধ্যে আমি কিছু দেখতে পেলাম না। নবী পাক এভাবে হাতটাকে দিয়ে এভাবে ফেলে ফেলে চাদর করতেন, বললেন হাতটা দিয়ে এভাবে ফেলে ফেলে হাত ফাঁকা, কিছু নাই। আবু হুরায়রা বলেন নবী পাক হাতটাকে দিয়ে এভাবে বললেন, চাদরের মধ্যে কিছু ফেলে দিলেন, ফেলে দেওয়ার পর নবী পাক বলেন, আবু হুরায়রা চাদরটাকে তুলে না, আপনারা শুনছে না। আবু হুরায়রা বলেন আমি চাদরকে ছিটতে নিলাম, নেওয়ার পরে ভাঁজ করে ও চাদরটাকে আগে বুকে নিয়ে নিলাম, বুঝলাম, বুকে নিয়ে নিলাম। বুকে নেওয়ার পরে আল্লাহ সুবহানাহু দোয়া করে দেন, খোদার কসম করে বলছি, তারপর থেকে যত কথা আমি শুনেছি, জীবনে কোনোদিন কোনো হাদিস দিয়ে একটা চেঞ্জ না ভুল হয়। বুঝলেন? যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেশের ব্যাপারে দোয়া করেছিলেন, তার খাবারের জন্য দোয়া করেছিলেন, তার বিধান জন্য দোয়া করেছিলেন, ইলমের ব্যাপারে দোয়া করেছিলেন। ইলম কোথায় হয় ভাই? ইলম যখন আলিমের কাছে বসে তখন ইলম শিক্ষা লাভ করা যায়। আলিম কোথায় থাকে? হয় মাদ্রাসা নচেত মসজিদে। আলিম কোথায় থাকে? মাদ্রাসা নচেত মসজিদে। মাদ্রাসাতে একাধিক আলিম থাকে, ইমাম যদি থাকে উনিও আলিম। ওদের ছেলে মেয়েদেরকে সবসময় আলিমদের সহবত রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? ইনশাআল্লাহ। এবার আসুন, আবু হুরায়রা বলেন যে আমি আমার জন্য শুধু নবী পাক দোয়া করেননি, আমার পরিবারের জন্য নবী পাক দোয়া করতেন, আমার মায়ের জন্য নবী পাক দোয়া করতেন, আমার খাবারের ব্যাপারে নবী পাক দোয়া করতেন, আমার ইলমের ব্যাপারে নবী পাক দোয়া করেছেন। এক কথায় চলতে ফিরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আমার জন্য দোয়া করতেন। হাদিস মওজুদ রয়েছে, হাদিস বুখারী মুসলিম তিরমিজি মুত্তাফাক আলাইহি হাদিস রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আমি মায়ের আগে আমি বলেছিলাম, মা মুশরিকা, মা বুতের মূর্তির পূজা করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু উনি মূর্তির পূজা করেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আমি ইমান নিয়ে আনলাম, ইমান আনার পরে মাকে দাওয়াত দিতে থাকলাম। আজ মা ছেলেকে বুঝায়,
মা ছেলেকে বোঝায় তুমি মিথ্যা কথা বলো না, চুরি করিও না, বাটপারি করিও না, মদ খেও না, খারাপ ছেলের সাথে মিশিও না। মা উপদেশ দেন। আবু হুরায়রা বলছে আমার উল্টা হয়ে গেল। উল্টা কি? আমি ঈমান নিয়ে আনলাম, আমার মা ঈমান আনলো, আমার মা ঈমান আনলো। তাহলে আমার মাকে তাবলীগ করতে পারলাম, প্রচার করতে পারলাম, দাওয়াত দিতে পারলাম, মা ঈমান নিয়ে চলে আসে। তো মা ঈমান আনছে, আবার খেতে বসছি তো মা একবার আল্লাহ রাসূলের প্রতি ঈমান নিয়ে এলো, মা ঈমান নিয়ে আছে, উল্টা পাল্টা কথা বলে যাচ্ছে। আর একদিন উনি বলছেন যে আমার মাকে দাওয়াত দিলাম, মা তুমি ঈমান আনো, মা ঈমান আনলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুষ্টাকি বলে উল্টা পাল্টা কথা বললেন। উনি বলছেন আমার মা আমার নবীর ব্যাপারে উল্টা পাল্টা কথা বললো। তো মাকে আমি কিছু করতে পারলাম না, মারলাম না, গালি গালাজ করলাম না। দুঃখে কষ্টে ঝরঝর করে কান্না করতে করতে আমি নবী পাকের দরবারে পৌঁছলাম। নবী পাক জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা তুমি কান্না করছো তার কারণ? আবু হুরায়রা বলছেন হুজুর খুব দুঃখে পেয়েছে। কিসের দুঃখ? যে আমি তো ঈমান এনেছি, আমার মা ঈমান আনেনি, আমার মা ঈমান আনেনি। আজকে আমার মাকে ঈমানের দাওয়াত দিলাম, মা তুমি ঈমান নিয়ে চলে যাও, আমার নবীকে তুমি রাসূল বলে মেনে নাও, আখিরি নবী বলে মেনে নাও। তো মা ঈমান আনলো না, ঈমান না আনলো তো একটা কথা, কিন্তু আপনার ব্যাপারে উল্টা পাল্টা কথা বলেছে। এখন দেখবেন সমাজে কাউকে দাওয়াত দিবেন, ভালো ভালো উপদেশ দিবেন, দাওয়াত দিয়ে কিন্তু আপনাকে প্রতিবার শুনতে হতে পারে। এই কোটি কথা নিজের মা নিজের ছেলেকে বলেছে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে হুজুর তো আমার মাকে দাওয়াত দিলাম, দাওয়াত দেওয়ার পরে মা ঈমান আনছে না, কিন্তু আপনার বাবা উল্টা পাল্টা কথা বলেছে, আমার সত্য হয় না, তার জন্য কান্না করছে। তো হুজুর আমি ঈমান নিয়ে চলে এসেছি, আমি তো আপনার সঙ্গে জান্নাত চলে যাব। আমার মা মূর্তি পূজা করছে, বুত পূজা করছে, অতএব হুজুর আমার সত্য হচ্ছে না, কমসে কম আমার মায়ের জন্য আপনি দোয়া করবেন, মায়ের জন্য দোয়া করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার নবী তখন বললেন, আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ তাবারক তাআলা আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দিয়ে দাও, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দিয়ে দাও, ওদের ঈমান নিয়ে চলে আসে। আবু হুরায়রা বলেন নবী পাক দোয়া করলেন, যেমন দোয়া শেষ হলো আমি উল্টা পায়ে আবার বাড়ি আসছি, বাড়ি এসে দেখছি যে বাড়ির দরজা লাগা আছে, আমি দরজা কেন লাগা আছে? তো মা আমার পায়ের আওয়াজ শুনে গেছে। শুনো যুবকেরা, তোমার চলা ফিরা পায়ের আওয়াজ দেখো, মা বুঝতে পারে কার পায়ের আওয়াজ হয়েছে। মা আমার সাথে ভালোবাসে যে ছেলের পায়ের আওয়াজ বলতে পারে এটা মুসা বানায় আসছে আব্দুল জলিল। বেশক বেশক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি ভয়ে ঢুকিনি, মা আমার পায়ের আওয়াজ শুনে বুঝতে পেরেছে। আবু হুরায়রা বাড়ি প্রবেশ করে দাঁড়ানো, আমি দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে যাওয়ার পরে অপেক্ষা করতে থাকলাম। তো দেখছি যে একটা আওয়াজ হচ্ছে, এটা সর্বখানি মুসলিম যে আওয়াজ হচ্ছে একটা পানি, উঁচু করলে পানি টপ করে একটা আওয়াজ হয়, উঁচু করলে পানির আওয়াজ হয় না। আবু হুরায়রা আমি পানির আওয়াজ শুনতে পেলাম, বুঝতে পারছি যে আমার মা গোসল করছে। কাপড় চেঞ্জ করলেন, মাথায় হাত নিতে দিয়ে মা উল্টা বুঝতে দরজা খুলেছে। আর খোলার পরে আবু হুরায়রাকে সামনে রেখে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। বাসুত আবু হুরায়রা বলেন আমি যখন উল্টা পায়ে গেলাম, নবী পাকের দোয়া শেষ হয়েছে, বাড়ি গেলাম, বাড়ি যাওয়ার পরে দেখছি যে মা নবীর সাথে কটু কথা হচ্ছে। দরজা খুলে সাক্ষ্য দিচ্ছে আল্লাহ ছাড়া কেউ মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দার মতো কবুল হয়েছে। যখন দোয়া করলেন আবু হুরায়রা আবার কান্না করতে লাগলেন।
হাদিসের মধ্যে আছে যে তখন অল্প কান্না করছে, বেশি কান্না করতে আরম্ভ করেছে। কান্না করতে করতে নয় বাগাইছে বলছে কান্না বন্ধ করতে। কান্না 2-3 প্রকার রয়েছে। একটা চোখ দিয়ে পান করে মায়েরা পিঁয়াজ গান বলেছেন বা মরিচ কেটেছে চোখে হাত দিয়ে জল করেছে, এটা হাসার একটা হবে। দ্বিতীয় নাম্বার কেউ আপনাকে ঘুষি মেরেছে, তাছাড়া আমার জল হয়েছে, তার একটা কান্না হয়। তৃতীয় নম্বর হচ্ছে কেউ মারা গেছে, দুঃখের একটা কান্না। আর একটা কান্না হয় যে বেটা স্কুলে ফার্স্ট হয়েছে বা ভালো একটা চাকরি পেয়েছে, কোনো ছেলে হাফিজে কোরআন হয়েছে, আলিমে দ্বীন হয়েছে, মুফতি হয়েছে, তখন বাপ তার ছেলের কাজটা দেখে এত খুশি হয়, খুশি হওয়ার আনন্দ চোখে পানি হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন প্রথমত আমি কান্না করেছিলাম আমার মায়ের কষ্ট দেবে পাগে, এমন কথা বলেছেন যে কথা বলার জন্য জাহান করে করেছে, আমার মনে দুঃখ হয়েছে, এই জন্য কান্না করেছিলাম। দ্বিতীয়বার কান্না করছে, কান্না করতে করতে 9 বার কবার বুঝে গেছে। 9 বার বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার দোয়া সামনে সামনে কবুল করেছে, ঈমান নিয়ে সরে তাই না ঈমান করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন হুজুর দোয়া করেছেন অনেক, আরেকটা দোয়া করবেন, আরেকটা দোয়া করবেন। কিসের দোয়া? এটা মুসলিম শরীফে হাদিস নম্বর আছে। কিসের দোয়া? হুজুর আপনি দোয়া করলেন আমার মা ঈমান নিয়ে চলবে, এবার দোয়া করুন যে পৃথিবীতে যত মুমিন রয়েছে, পৃথিবীতে যত মুমিন রয়েছে, সে মুমিন মুমিনা মুসলমান যত রয়েছে পৃথিবী, সে যেন আবু হুরায়রাকে এবং তার মাকে মহব্বত করে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা এবং তার মার সঙ্গে মহব্বত প্রাপ্ত হয়ে যায়। সকল মুমিনে যেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এবং তার মায়ের নাম শুনলে তারপর মহব্বত করে, তার জন্য একটা দোয়া করবে। 9 বার বলছেন আবু হুরায়রা বলছেন যে 9 বারকে বললাম দোয়া করার জন্য, 9 বার বললেন ও আল্লাহ তাআলা আবু হুরায়রাকে এবং তার মাকে পৃথিবীর সমস্ত মুসলমান যেন তার মহব্বতে প্রাপ্ত হয়ে যায়, তিনি আল্লাহ দোয়াটাকে কবুল করুন। আবু হুরায়রা বলতে শুনুন যে দোয়ার পরে যত মুমিন যত মুসলমান আপনার আমার সঙ্গে দেখা করতে, যখনই দেখেন আমার সঙ্গে মহব্বত করতে রসুলের কাল কিয়ামতের সকাল পর্যন্ত বুঝে নেবেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এবং তার মার নাম শুনে যদি আমার দিলের মধ্যে শান্তি আসে, তার চেহারা যদি নূর পায়, তাহলে বুঝে যাবেন যে এটা 9 ভাগের দুয়ার আসা হয়েছে এবং অনেক ঈমান আল্লাহর মধ্যে মুখ পেয়েছে। আর 9 ভাগ আল্লাহ বলছেন শুনো যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এবং তার মার জন্য আমি দোয়া করছি, পৃথিবীতে যত মুসলমান আছে সকল মুসলমান আবু হুরায়রা এবং তার মাকে মহব্বত করে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। उलमाए अहले सुन्नत, उलमाए अहले सुन्नत, ख्वाजा का हिंदुस्तान, हिंदुस्तान का सुन्नी मुसलमान, नारे तकबीर, नारे रिसालत। মানুষ সমাজ এবার শুনুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি মিসকিন সাহাবী ছিলেন। বক্তা বলেছেন মাত্র 3 মিনিট ইনশাআল্লাহ, যে টাইমটা আছে তা আগে ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মিসকিন সাহাবী ছিলেন, খুব গরীব সাহাবী, খুব গরীব সাহাবী। উনি আল্লাহ হাদিস মুখস্থ করলেন কি করে? দরিয়াতে সে উনি ঈমান আনার পর খুব গরীব ছিলেন। গরিবের জন্য উনি করতেন মসজিদে নববীতে একটা আসহাবে সুফা বলে একটা জায়গা রয়েছে, যারা আল্লাহ তাআলার সম্পর্কে হক করা তৌফিক দান করেন, সেটা আমি ওই নয় বাজার আমি আল্লাহ তৌফিক দান করেছেন। आमीन।
মদিনা শরীফের মসজিদের নববীতে একটা চমৎকার রয়েছে, একটা এলাকা রয়েছে। সেখানে দেখবেন যারা হজ করতে যায় ওই এলাকাটা ঘেরা থাকে এবং নিদর্শন দেওয়া রয়েছে, এটা আসহাবে সুফা। অর্থাৎ মসজিদের নববীতে একটা জায়গা ছিল যেখানে অনুমানিক 70 জন থেকে 300 সাহাবারা বসে থাকতেন। সবসময় যারা গরিব মিসকিন সাহাবা তারা বসে থাকতেন। আবু হুরায়রা তার জিজ্ঞেস করা হলো, আবু হুরায়রা তুমি আপনার হাদিস মুখস্থ করলে কিভাবে? ওই জামানা মুসলমান আপনার হাদিস মুখস্থ করলে কি হবে? উনি বলছেন মুহাজির সাহাবীরা ছিলেন, অর্থাৎ যারা মক্কা থেকে মদিনা হিজরত করে গেছে তাদের মুহাজির বলা হয়। মুহাজির সাহাবায়ে কেরামের বর্ণনা করা দিলেন, তারা কি করতেন? ব্যবসা বাণিজ্য করতেন, বাজারে থাকতেন। আনসারী সাহাবীদের জমি জায়গা ছিল মদিনাতে, তারা চাষবাস নিয়ে ব্যস্ত থাকতেন। আর আমি ছিলাম খুব মিসকিন, না আমার কোনো খাবার দাবার, আমার কোনো বাড়ি ঘর কোনো ব্যবস্থা করা টাকা পয়সা কিছু ছিল না। আমি মিসকিন মিসকিন ছিলাম, তো আমি কোথায় খাবো নৈভাবে গর্বে বসে থাকতাম, আসাদে সুপাতে ওটাতে বসে থাকতাম, আর নৈবাগের কাছে আদালত সে বসে থাকতাম। নবীবাগ যেটা বলতেন আমি সেটা শুনতাম আর ওটা মুখস্থ করে রাখতাম। এই জন্য উনি সবচেয়ে বেশি হাদিসের বর্ণনা করেছেন, এই জন্য সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। অতএব হাদিস আদৌ শুনতে হবে এবং শোনার পরে আমল করার চেষ্টা করতে হবে। প্রথমে আমল করার চেষ্টা করতে হবে। আবু হুরায়রা তার জিন্দগির বহুত বড় বড় বাধ্যতা রয়েছে। উনি নবীকে অত্যন্ত ভালোবাসতেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জন্য অনেকবার দোয়া করেছেন, ইলমের দোয়া করেছেন, খাবারের জন্য দোয়া করেছেন, তার মায়ের জন্য দোয়া করেছেন, তার দেশের জন্য তার দোয়া করেছেন। এরকম একজন সাহাবী রাসূল ছিলেন। আল্লাহ তাআলা সকল মুসলমানকে যেন আবু হুরায়রার সঙ্গে মহব্বত রাখার তৌফিক দান করেন। সবাই আল্লাহ আর লম্বা বক্তব্য বাইরে আছেন তাদেরকে অনুরোধ করছি যে আপনারা বাইরে থেকে প্যান্ডেলের মধ্যে চলে আসুন।